24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 24শে জুন আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি রবীন্দ্র সদন প্রাঙ্গণের জীবনানন্দ সভাঘর, যেখানে অনুষ্ঠিত হচ্ছে কথামালা দমদমের পক্ষ থেকে এক সাংস্কৃতিক সন্ধ্যা। আসুন দেখে নিই এই অনুষ্ঠানেরই কিছু মুহূর্ত। হলো কথামালা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন দমদমের পক্ষ থেকে মেঘ উৎসব। বর্ষাকে আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন স্বাদের কবিতায়, গানে, শ্রুতি নাটকে সংস্থার সদস্যদের সাথে অন্যান্যদের উপস্থাপনায় অনুষ্ঠিত হলো এই সাংস্কৃতিক সন্ধ্যা। কথামালা শুধু বাংলায় সাহিত্য সংস্কৃতির প্রসারেই নয়, বিবিধ সমাজসেবামূলক কর্মের সাথেও যুক্ত। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি আর্যতীর্থ, সংস্থার সভাপতি পীযূষ রঞ্জন ঘোষ, সংস্থার সেক্রেটারি দেবদুলাল চক্রবর্তী, সংস্থার কর্ণধার মুনমুন চক্রবর্তী সহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুনমুন চক্রবর্তী। যে কোনো রকম সাংস্কৃতিক উদ্যোগ সবসময় স্বাগত। সেখানে কথামালা বলে আলাদা করে কিছু নয়। আমরা যে এই যান্ত্রিক রুটিন থেকে বেরিয়ে কিছুটা সময় অন্তত আলাদা করে এমন কিছুর মধ্যে দিচ্ছি যার ব্যবহারিক লাভ যাতে বেশি কিছু নেই, কিন্তু মানসিক লাভ যাতে প্রচুর, সেটাই তো অনেক। কোনো প্রজন্মই আমার মনে হয় না নতুন প্রজন্মের জন্য কোনো বার্তা রাখা উচিত। প্রত্যেকটি প্রজন্মের মধ্যে প্রথম লাভ, শেষের কথা দুটো হচ্ছে জন্ম। তারা প্রথম থেকে একটা নতুন যুগে বেড়ে ওঠে। তাদের সমস্যা, তাদের ভাবনা, তাদের জীবনের প্রতি বোধ এবং নানান রকম যেভাবে তারা জীবনকে দেখে, তাদের আগের প্রজন্ম সেটা দেখেনি। সুতরাং এই জিনিসটাই আমার মতে ছেড়ে দেওয়া উচিত, যে নতুন প্রজন্মকে কোনো কিছু বার্তা দেওয়া। নতুন প্রজন্ম নিজেই খুঁজে নেবে তাদের বার্তা। আমরা শুধু বলতে পারি ভালো থেকো বাবা, যেরকম জীবন চাইছো শুধু সেরকমভাবে এগিয়ে যাও। এর বাইরে আমাদের সত্যিই কিছু বলার থাকতে পারে না। দারুণ উদ্যোগ। আমি তো শেষ কয়েক বছর ধরে কথামালার সাথে যুক্ত। দেবদুলাল দা, মুনমুনদি এবং প্রত্যেকটা সদস্যা যারা এর সাথে যুক্ত রয়েছেন, তারা যে নিরলস পরিশ্রম করে চলেছে সামাজিক কাজে, কখনো কখনো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, রবীন্দ্র নজরুল সন্ধ্যা, কিংবা সেটা আবৃত্তি পরিবেশন, সমবেত সঙ্গীত, বইমেলা, দুর্গাপুজো এবং সাংস্কৃতিক আবহে যে কাজটা চলছে, স্বাস্থ্য নিয়ে যে কাজটা চলছে, সব মিলিয়ে কথামালা কিন্তু একটা সার্বিকভাবে একটা দারুণ একটা অর্গানাইজেশন বা সংস্থা হয়ে উঠে আসছে। সমাজের জন্য কথামালার কিন্তু খুব প্রয়োজন। আমাদের কথামালার অনুষ্ঠান এখন চলছে। কথামালা বস্তুতপক্ষে হচ্ছে, আমাদের নাম হচ্ছে কথামালা সোশ্যাল অ্যান্ড কালচারাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এটা বস্তুতপক্ষে একটি ট্রাস্ট। আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ড করি বিনা লাভে, কোনো লাভজনক উদ্যোগ নয়। ধরুন সাহিত্য, সংস্কৃতি, কবিতার সঙ্গে যারা জড়িত রয়েছেন তারা আসেন, তারা তাদের নিজস্ব যে আবৃত্তি সেটা পরিবেশন করেন, কেউ গানও গান, একটা পারস্পরিক সম্মেলন হয়। তার সঙ্গে আমরা এর সঙ্গে একটা হেলথ উইং রয়েছে। ধরুন এই মুহূর্তে স্বাস্থ্যসাথী কার্ডে যদি কারো একটা কার্ডিয়াক বাইপাস সার্জারির দরকার পড়ে, একটা অ্যাঞ্জিওপ্লাস্টির দরকার পড়ে, একটা নিউরো সার্জারির দরকার পড়ে, সেটার জন্য কথামালা কালচারাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন খুব ভালোভাবে কাজ করে চলেছে। কলকাতার বেশ কয়েকটি হসপিটালের সঙ্গে আমাদের এই বিষয়ে কোলাবোরেশন রয়েছে। তারা খুব ভালো পরিষেবা দেন অত্যন্ত স্বল্প মূল্যে। যেমন ব্যারাকপুরের বিএমআরসি হসপিটাল রয়েছে, ডিসান হসপিটাল রয়েছে, চার্নক হসপিটাল রয়েছে। সেখানে কিছু সার্জন এবং চিকিৎসক মহোদয়রা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। তারা কথামালার থ্রু দিয়ে যে সমস্ত পেশেন্টরা আমাদের এসে বলেন যে আমাদের স্বল্প পয়সায় এর বেশি সঙ্গতি নেই, চিকিৎসা করে দিতে হবে, সেই কাজটিও আমরা করি। কথামালার আজকে আমাদের কথামালার মাঝে মাঝে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এটা একটি চ্যারিটেবল ট্রাস্ট। তো আমরা শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নেই, আমাদের বিভিন্ন সময়
বিভিন্ন রকম কাজ হচ্ছে। যুক্ত হয়েছে এর সাথে আমরা আগস্টে 15ই আগস্টের সময় আমরা বিভিন্ন আশ্রম যেমন বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম এগুলোতে যাব এবং সেখানে গিয়ে আমাদের যা যা কিছু করার আর কি, যেরকম যে বাচ্চারা আছে তাদেরকে কিছু আমাদের তরফ থেকে উপহার দেওয়া, এগুলো আমরা করব। এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আস্তে আস্তে আমরা প্রতি মুহূর্তেই 3 মাস অন্তর কি 2 মাস অন্তর আমাদের চলবে। এবং সামনেই আছে 22শে শ্রাবণ, মানে 15ই আগস্টের আগে আছে 22শে শ্রাবণ। সেটিও আমরা ইচ্ছা আছে যে আমাদের হবে, যে সবাইকে মিলে আমরা সেটিও আমরা আমাদের হবে আর কি। তো বিভিন্ন রকমভাবে আর কি অনুষ্ঠানগুলো করে থাকি এবং আমরা চাই যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বাংলা ভাষারও উন্নতি হোক। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।